শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনে সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করা হয়নি। আজকে একটা হঠাৎ করে ছুটির দিন আমরা পেয়ে গেছি, যদিও দেশের অবস্থা ভালো নয় এখন। অবশ্যই আমাদের মানে একটু টেনশনও আছে সবারই মাথার মধ্যে, তবে তারও মধ্যে একটা আনন্দের খবর। যাই হোক, আমরা কিছুটা হলেও আমাদের প্রতিশোধ নিতে পেরেছি। যে আজকে একটা অন্যরকম শেডের লিপস্টিক, ফার্স্ট টাইম অনেক দিন পর একটা অন্যরকম শেড ট্রাই করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এসেছি জাস্ট ফ্রেশ পয়েন্টে। চলো, এখানে আগে কিছু আমরা একটু খাবো, খিদে পেয়েছে, দেন আমরা তারপরে শপিংয়ে যাবো। আমরা অর্ডার করেছি একটা পাওভাজির প্লেট, দুটো ভেজিটেবল চপ আর দুটো সামোসা। চলো এগুলো হয়ে আসুক, দেন আর হ্যাঁ, মালাই টোস্ট খুবই ভালোবাসি। এখানে ভেজিটেবল চপ, টিঙ্গারা আর মালাই চমচমটা ছিল। পাওভাজিটা বানানো হচ্ছে, আসতে দেরি হবে। আমরা ভেজিটেবল চপ দিয়েই সন্ধ্যাকালীন স্ন্যাক্সের যে ইচ্ছাটা সেটা পূরণ করা শুরু করলাম। এই যে বাঙালির কাছে সন্ধ্যাকালীন জলখাবার মানেই হচ্ছে চা এবং তার সাথে টা। তো চা আমরা দুজনে কেউ খাই না, টাটা ছিল আর তার সাথে যেটা ছিল দুজনের গল্প। তো যে প্রসঙ্গে কথা হচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বাইরে ভীষণ নয়েজ ছিল। তার মধ্যেই আমাদের পাওভাজিও চলে এসেছে। তো আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে যে জীবনে চলার পথে আমরা দুরকম মানুষ সাধারণত দেখতে পাই। কিছু মানুষ যারা খুব সাপোর্টিভ, যারা তোমাকে ওপরে উঠতে অনেকটা সাহায্য করবে, আর কিছু মানুষ থাকে যারা জাজমেন্টাল। এদের কাজই হচ্ছে তোমাকে কিভাবে টেনে নিচে নামানো যায়, ডিমোটিভেটেড করা যায়। মাঝে মাঝে যে আমাকে এই জাতীয় মানুষদের মতামত, যদিও তাদের সংখ্যা খুবই অল্প, মাঝে মাঝে প্রভাবিত করে না সেটা নয়। অভিজিৎ সবসময় বলে যে আমাদের জীবনে আমরা দুজন খুব ইম্পর্ট্যান্ট। বাইরের কে কী বললো সেটা নিয়ে যদি তুমি বিচলিত হয়ে যাও তাহলে তুমি জীবনে এগোতে পারবে না। অভিজিতের কথা হচ্ছে তোমার জন্য আমি বেস্ট, আমার জন্য তুমি, এটা হচ্ছে লাইফের ফান্ডা। এরপরে বাইরের কে কী বললো সেটাকে জাস্ট পাত্তা না দেওয়াটাই অবশ্য কর্তব্য। আমাদের এখানে একটু সন্ধ্যাকালীন যাবার ছিল হোম সেন্টার, আমরা সেই দিকেই রওনা দিয়েছিলাম, কারণ বাড়ির জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হোম সেন্টারে গিয়ে দেখলাম যে হোম সেন্টারের মধ্যে রিনোভেশনের কাজ চলছে, যার ফলে হোম সেন্টার বন্ধ। এসেছিলাম কিন্তু কোনো কারণে রিনোভেশন চলছে, তাই আর হোম সেন্টার ঘোরা হলো না। এখন ওয়েস্ট সাইডে যাই অ্যান্ড দেন আমরা একটু স্টুডিওতে এসেছি কিছু বাড়িতে পড়ার জন্য, টুকটাক কিছু শপিংয়ের জন্য। এরকম অনেক পুরুষ এবং মহিলাদেরকেও দেখেছি যারা মহিলাদেরকে পোশাক দিয়েই জাজ করে। এরা কোন আদিম যুগে পড়ে আছে আমি জানি না, কিন্তু আমি আমার দাদুকে দেখেছি যিনি স্বাধীনতা পূর্ববর্তী মানুষ হয়েও তার মানসিকতা এরকমই ছিল যে মহিলাদেরকে পোশাক দিয়ে জাজ করার কোনো মানে নেই। এরপরে আমি অভিজিতের মধ্যেও সেই একই মানসিকতার ছোঁয়া দেখতে পেয়েছিলাম। অভিজিতের কাছে সবসময় একটাই কথা থাকে যে তোমার যে জামাটা পছন্দ, তুমি যেটা পরে কমফোর্ট ফিল করবে অলওয়েজ তুমি সেটা পরবে। হ্যাঁ, তার মধ্যেও আমি অবশ্যই মেয়েদের যেরকম হয় না একটা কারোর একটুখানি সাজেশান চাওয়া যে দেখাতে এটা ভালো লাগছে কিনা, সেটা অবশ্যই জিজ্ঞাসা করি। তো এই দেখো একটাও ফ্রক ওর পছন্দ হয়নি, সব কটা বলেছে যে না, আমি ওকেই দেখাচ্ছিলাম গায়ে দিয়ে দিয়ে।
এমন অনেক পুরুষরাই আছেন যারা তাদের ওয়াইফদের উপরে নিজেদের মতামতটা থুপে দিয়ে চাপিয়ে দিয়ে নিজেরা খুব আনন্দিত মনে করেন এবং নিজেদেরকে পুরুষ সিংহ বলে মনে করেন। তো যাই হোক, আমি সেই গণ্ডিটা থেকে বেরোতে পেরেছি বলে নিজেকে খুব লাকি বলে মনে করছি এবং ভগবানের কাছে অসম্ভব কৃতজ্ঞ। আর এই যে কোট সেটসগুলো, এগুলো আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছিল এবং অভিজিৎ এক কথায় বলেছে এগুলো খুব সুন্দর, নিয়ে নাও। দুটো আমি ট্রাই করে দেখলাম, আর একটা এমনি পছন্দ হয়েছে, ওটা মানে আমি নেবই, তাই আর ট্রাই করিনি। যে ভালো মতো একটুখানি শপিং হয়ে গেছে, একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, শপিং করে আর কোন মেয়েরা খুশি। ভালোই লাগলো শপিং করে, আর বেশ সুন্দর সুন্দর বাড়িতে পড়ার জন্য কোয়ার্ড সেটসগুলো পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি আমরা খুঁজছিলাম, মানে আমি খুঁজছিলাম, ঠিক সেটাই পেয়েছি, এর জন্য বেশ ভালো লাগছে। চলো এবার বাড়ির পথে রওনা দিই। ভালো নেই তাহলে ছেড়ে দাও, বাইরে থেকে নিতে হবে। তাহলে ছেড়ে। ভালো তো মনে হচ্ছে। হ্যাঁ ভালো তো মনে হচ্ছে। তাহলে একটু লাল শাক ভাজা করবো বাদাম দিয়ে। হ্যাঁ ভালো লাগবে। তুমি যে পাতাটা তুলেছিলে ওটাই তো মনে হয় ঠিক ছিল। এটাই ঠিক আছে, এটাই তো ঠিক ছিল, তাই না? আমরা এখন সবজি বাজার করতে চলে এসেছি। চলো ভেতরে চলো। পেঁয়াজ আছে। পরে নিও পিকু, এখনো অনেক আগে, গরম কালো লঙ্কা আছে। কতটা নিলে নিয়ে। সবজির বাজারও হয়ে গেছে, শপিং টপিং করে নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। চলো, আর এরপরে যথারীতি আমার কালকে বৃহস্পতিবার, তার প্রস্তুতি নিতে হবে। আর রাত্রে ফিরে এসে দ্রুত পাগল হয়ে চালিয়ে দিয়ে আমি যথারীতি আমার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিলাম। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি, আর তোমরা অনেকেই হয়তো জানো যে শাহরুখ খানকে আমার প্রচণ্ড পছন্দ, প্রচণ্ড ভালো লাগে। তো বাসনটা মাজতে মাজতে শাহরুখের মুভি দেখলে না কাজটা বোরিং লাগবে না। তো যে এখানে এসে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে পুজোর কালকের জন্য থালা বাসনটা মেজে চলে এসেছি রান্না করতে। অভিজিৎ ততক্ষণে এই যে মুসুর ডাল বানিয়ে দিয়েছে। আমরা দুজনেই রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালটা খেতে খুব ভালোবাসি। আর ভাতও এদিকে হয়ে গেছে, ও এখন খেলা দেখছে IPL। আওয়াজটা একটু কমাও, আমি এদিকে কপিরাইট খাবো। ও ওদিকে IPL দেখছে, আর আমি ততক্ষণে ভেটকি মাছ ভাজা রাখা আছে। আজকে একটু ভেটকি মাছের পেঁয়াজ টিয়াজ দিয়ে রসা মতন বানাবো বেশ ভালো করে। গত দুদিনই আমরা হালকা পাতলা ভেটকি মাছের খেয়েছি। একদিনকে ভেটকি মাছের পাতুরি বানিয়েছিলাম, আর একদিনকে ভেটকি মাছের কপি আলু দিয়ে ঝোল। তো চলো ভেটকি মাছটা যেভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে চেষ্টা করতে করতে না ফিল হয়। আর তারপর আমার সবচেয়ে যেটা পছন্দ তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করার। তাহলে চলো রান্নাটাও হোক আর তার সাথে সাথে তোমাদের সাথে গল্পটাও করি। তো এখন এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, প্রত্যেকের নানান রকম মতামত আছে এবং প্রত্যেকেই তাদের মতামত অবশ্যই রাখতে পারে, কারণ আমরা প্রত্যেকেই আলাদা। তাই হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, ভারতবর্ষ কেন সারা পৃথিবীর 5টা মানুষের মতামতও কখনো একই হবে না, এটা হতে পারে না, এটাকে মেনে নিতে হবে। কিন্তু তারপরেও যে যার মতামত দিচ্ছে বলে সে অন্যায় করছে, এটাও ভাবা যাবে না। আবার কারোর মতামতে যদি লজিকের অভাব থাকে, তাহলে সেই লজিকের অভাবটা নিয়েও কিন্তু কথা বলা অবশ্যই উচিত। এখন অনেকেই মনে করছে যে যারা আমরা সেকুলারদের নিয়ে কথা বলছি তারা মনে হয় ঘোরতর কমিউনাল। আমরা কেউ কারোর বাড়িতে আগুন লাগাতে যাচ্ছি না, আমাদের দ্বারা কোনো মানুষ তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ারের কোনো ক্ষতি হয় না। তাই আমরা সেকুলার বলতে কিন্তু সিউডো সেকুলারদের কথা বলছি, কারণ আমাদেরও প্রচুর বন্ধুবান্ধব আছে যারা অন্য ধর্ম থেকে বিলং করে, তারা কেউ আমাদের থেকে ইনসিকিউর ফিল করছে এরকমটা নয়। আসলে যারা সেকুলারিজমের নামে নিজেদের পলিটিক্যাল এজেন্ডার ওটা ভাবছে,
আমরা তাদেরই প্রতিবাদ করছি। সেকুলারিজম এরকম কোনো ব্যাপার নয় যেটা আমাকে গলায় মাদুলি করে ঝুলিয়ে অথবা মুখে বারবার বলে প্রমাণ করতে হবে আমি সেকুলার। সেকুলারিজমের আসল সংজ্ঞাটাই হচ্ছে এটা, যেখানে আমি আমার ধর্মকেও সম্মান দেব এবং অন্যের ধর্মকেও সম্মান দেবো, মিলে ঝুলে সবাই একে অপরের সাথে থাকবো। ভারতবর্ষে এই প্রবলেমটা কিন্তু ইংরেজরা আসার আগে অবধিও ছিল না, ইংরেজরা আসার পর থেকে শুরু হয়েছে এবং স্বাধীনতা পরবর্তীকালে এই সোকল্ড সেকুলার পার্টিগুলো সেই রুটি এখনও পর্যন্ত সেকে মানুষকে উত্তক্ত করছে এবং গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। যে আমার ভেটকি মাছের রসা বানানো হয়েই গেল, রান্নাঘরটা একটু আলুথালু হয়ে আছে, যেটা খেয়ে দিয়ে নিয়ে আমরা গুছিয়ে নেব। আর এদিকে মোচা রাখা আছে, একটু রেস্ট নিয়ে দেন মোচাটা ছাড়িয়ে নেবো ভাবছি। দেখা যাক, যে ঘুম যদি না আসে তাহলে হয়তো ওটা করে শোবো, না হলে আবার কালকে করতে হবে। তো চলো এখন একটুখানি রেস্ট নিই, যে অভিজিৎ খেলা দেখছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা ভেটকি মাছগুলো অ্যাড করে দেবো। আর যেটা বলছিলাম যে আমাদেরকে এটাই করতে হবে নিজেদের জীবনে, জাজমেন্টাল মানুষদের জাজমেন্টাল মতামতগুলোকে দূরে সরিয়ে রেখে নিজেরা নিজেদের মতন করে যেরকমভাবে জীবনটা বাঁচতে চাইছি সেরকমভাবে বাঁচতে হবে। আজ তো অনেকটা কথা বলে ফেললাম, অনেক পুরুষতান্ত্রিক সমাজের পুরুষদের মনে হবে মহিলাদের এত কথা বলা কিসের জন্য, তাদের আবার মতামত থাকতে হয় কিসের জন্য। বিশ্বাস করুন তাদের মতামতে আমার কিচ্ছু এসে যায় না। আপনাদের যেটা ভাবার ভাবুন, আমার মতামত আমি দেব, শুনতে হলে শুনবেন, না শুনতে হলে কারুর মাথায় তো বন্দুক লাগিয়ে বলছি না, শুনুন। প্রতিবাদী মনে হলে আমি অবশ্যই একজন প্রতিবাদী মহিলা, আমি খুব গর্বিত যে আমি প্রতিবাদ করতে জানি। আমার বাড়ি থেকে অন্যায়ের বিরুদ্ধে কথাটা বলা ছোটো থেকে শিখিয়েছে, বর্তমানেও আমার বাড়ির লোকজন, আমার পরিবারের লোকজন সেটাকে সাপোর্ট করে। তো ডিনার সার্ভ করে দিয়েছি। আজকে ডিনারে আছে ভাত, রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল, পাঁপড় ভাজা, চাটনি, আমের চাটনি এটা, আর তার সাথে হচ্ছে ভেটকি মাছের একদম কষা কষা করে রসা, যেটা অসম্ভব ভালো হয়েছিল খেতে। তো চলো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আমরা খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। এত ওমেন এম্পাওয়ারমেন্ট করে আমরা কব চাই, মহিলারা মতামত দিলে এত গায়ে লাগে কেন? তাই সব মহিলাদের বলবো নিজেদের মতামত দিতে কখনো কুণ্ঠাবোধ করবেন না। সকাল বন্ধুরা, কালকে ব্লগটা আর এন্ড করা হয়নি, তাই এখন সকাল সকাল স্নান টান করে চলে এসেছি কালকে ব্লগটা এন্ড করতে। তার আগে তোমাদের দেখিয়ে দেবো যে কালকে আমরা শপিংয়ে কী করেছি। তো চলো সেটা আগে দেখিয়ে দিই, দেনই আমি আজকে ব্লগটাকে, কালকের ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। তো এই যে এইটা দেখো, এইটা একটা কোট সেটস, এটা হচ্ছে এর সেট। এটার শার্টটা হাফ হাতা, এটা হচ্ছে উপরের টি শার্টটা, আর এটার সাথে এটার হচ্ছে সেট। সবকটাই হচ্ছে পিওর কটন। এই যে এইটা হচ্ছে আর একটা প্যান্টটা। তো দেখতেই পেলে আমরা কালকে কি শপিং করেছিলাম। তাহলে কালকে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও তোমাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি আমার এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।